আজকে আমি করবো এঁচোড়ের ডালনা। তো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেব। তো দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, একটুখানি হলুদ। এটাকে একটুখানি ঝাঁকিয়ে মিশিয়ে নেব। তারপর আমি একটা ঢাকা দিয়ে দেব। একটা সিটি হয়ে গেলে কিন্তু এটাকে আমি বন্ধ করে দেবো। আমি এঁচোড় রান্না করব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর হাফ দিয়েছি টমেটো। এটাকে প্রথমে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে দিয়ে দেবো, দেখুন এখানে একটা পেঁয়াজ আর হাফ গাঁট রসুন, মানে অর্ধেকটা রসুন দিয়েছি। এইগুলোকেও আবার একসাথে বেটে নেবো। আমি কোনো আলাদাভাবে করবো না, আপনাদেরকে রান্নাটা দেখাবো। এই এঁচোড়ের রান্নাটা খুব সহজভাবে জলদি করে নেওয়া যাবে। তো দেখুন এখন এগুলোকে আমি বেটে নিই। তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে, দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে যে বেটে রেখেছিলাম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে আর হাফ টমেটো আর্ধেকটা, সেইগুলো আমি দিয়ে দিলাম। এঁচুড় সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুন অল্প একটু কম দিতে হবে। যে পরিমাণে আমাদের দিই তার থেকে একটু কম। হলুদ দিলাম, চিনি। সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। একটু ঢাকা দিয়ে ফুটে যাক, তারপর আমি এঁচড়গুলো দেবো। আজকের যে আমি এঁচড় রান্না করলাম, সেই এঁচড় রান্নাটা একদম সহজ, সাধারণ, ঘরোয়াভাবে। তো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি করে নেওয়া যায়, যেটা আমি করলাম। আর এটা স্বাদ কিন্তু অতুলনীয় হয়, মানে কোনো তুলনা হয় না। এটা যে এত সাধারণভাবে আমরা করেছি। হ্যাঁ, রসুন পেঁয়াজ দিয়ে করেছি, আপনারা রসুন পেঁয়াজ ছাড়াও করতে পারেন। তবে এইভাবে যেভাবে আমি জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে করলাম, একটু রসুন পেঁয়াজ দিয়ে করবেন, খেতে বেশি ভালো লাগবে। তো চলুন দেখি, ঝোল ফুটে গেছে, এবারে এঁচড়গুলোকে দেব। দেখুন ঝোল ফুটে গেছে। এখন দেখুন এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা একদম আলাদা। একটু ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। চলুন দেখিয়ে দিই কেমন হয়েছে রান্নাটা। তো আপনারা সাথে থেকে দেখে নিন। আমি লাস্টে যেটুকু আমি দেবার দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তাহলে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন, আমি যেভাবে করলাম। তো চলুন দেখিয়ে দিই। ঢাকা খুলে দেখে নিন, দেখুন কি সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে দেখুন। ঠিক এইরকমই হবে। আর 5 মিনিট যে আমি ঝোলটা ফোটালাম, তো সেই কারণে ঝোলের যে আমি মশলাগুলো দিয়েছি খুব ভালোভাবে যাতে এর মধ্যে নিয়ে নেয়, সেই কারণে আমি 5 মিনিট ফুটিয়ে নিলাম। কিন্তু দেখুন এঁচড়গুলো গোটাও আছে, আর এর মধ্যে আপনার সে সুন্দর লাগছে দেখতে। একটাও কিন্তু আলু বা এঁচড় ভেঙে যায়নি। দিয়ে দেবো আমি এখন একটু ধনেপাতা। আমি কিন্তু এখানে আজকে কোনো গরম মশলা বা কিছু দিলাম না, লবঙ্গ এলাচ, শুধু ধনেপাতা দিয়ে রান্নাটা আমি শেষ করলাম। কারণ ধনেপাতা এখন বেশ ভালো লাগবে এটার মধ্যে। অনেক সময় তো আমরা দেখবেন গরম মশলা দিয়ে রান্না করি, লবঙ্গ এলাচ এগুলো তো গরম মানে গোটাও দিয়ে দিই রান্নার সময়, বা শেষেও হয়তো একটু গরম মশলার গুঁড়ো দিই।
আপনারা দিলে দিতে পারেন, কিন্তু একবার শুধু ধনেপাতা দিয়ে এই রান্নাটা করবেন। আমি যেভাবে দেখালাম দেখবেন এই স্বাদটা কিন্তু আলাদা। একঘেয়েমি দেখবেন আমরা যে রান্নাগুলো করি একটু মনে হয় না যে এই রান্নাগুলো একটু আলাদা টেস্ট হলে ভালো হতো। তো একবার এইভাবে করে দেখবেন, একঘেয়েমি থেকে একটু আলাদা, দেখবেন খেয়ে খুব ভালো লাগবে। এটা আপনি রুটি, ভাত, লুচি, পরোটা সবার সাথে খেতে পারবেন। আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এঁচোড়ের ডালনা কেমন হয়েছে দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আশা করি ভালো লেগেছে। আজকে ধনেপাতা দিয়ে যে আমি রান্নাটা শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।